আমেরিকার এই সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া এবং সেনাকে অভিনন্দন জানানো ট্রাম্পের অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। ইরান এবার যুদ্ধ শেষ করতে বাধ্য, এমনটাই বক্তব্য ট্রাম্পের। আমেরিকার সেনাবাহিনী সফলভাবে হামলা চালিয়েছে। ইরানের ফোর্দো, নাতানাজ ও ইসফাহানে অবস্থিত 3টে পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। অপারেশনের পরে সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশসীমার বাইরে আছে, এমনটাই দাবি ডোনাল্ড ট্রাম্পের। অন্য কোন দেশের সেনাবাহিনী এখনো পর্যন্ত এই ধরনের অভিযান চালাতে পারেনি। এখন শান্তির সময় এসেছে, সোশ্যাল মিডিয়ায় বার্তা ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার সেনা দারুণ কাজ করেছে, বড় হামলা চালিয়েছে। ইরানের 3টি পরমাণু কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজকের রাতটা চ্যালেঞ্জিং ছিল। ঈশ্বর মধ্যপ্রাচ্য আমেরিকাকে আশীর্বাদ করুন, এমনই পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordow, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. আমেরিকার হামলার পরই রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হলো ইরান। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে চিঠি দিল ইরান। ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার নিন্দা করে চিঠি দিল ইরান। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে আমেরিকা হামলা চালায়, তারপরই রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হলো ইরান। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে চিঠি দিয়েছে ইরান। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার তীব্র নিন্দা করে চিঠি পাঠালো ইরান। আর দেখুন, এমতো অবস্থায় সবাই তাকিয়ে দিয়ে দেখছে যে রাষ্ট্রপুঞ্জের ঠিক কি পদক্ষেপ নিতে চলেছে। ইরানে আমেরিকার হামলার নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ। সোশ্যাল মিডিয়া এমনই উল্লেখ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আমেরিকা যেভাবে ইরানের বিরুদ্ধে বল প্রয়োগ করেছে তা দেখে আমি অত্যন্ত শঙ্কিত। এই অঞ্চল এমনিতেই খাদের কিনারায় দাঁড়িয়ে, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য এই অঞ্চল আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেখানে একটা ভয়ানক উত্তেজনা তৈরি করা হলো। এই সংঘাত এবার হাতের বাইরে চলে যেতে পারে। পশ্চিম এশিয়া এবং সারা বিশ্বের জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। এক্স হ্যান্ডেলে এমনই বার্তা আন্তোনিও গুতেরেসের।